কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, ওই শাসক আল্লাহ তাআলা ওই শাসককে হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। যেই শাসক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবেন, ওই শাসকের চারটা মৌলিক নীতি থাকতে হবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করা, 2 নাম্বার হলো যাকাত আদায় করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এটা হলো 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসকের এই 4টা গুণাবলী থাকতে হবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালের সময়টা আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে, অর্থাৎ যৌবনকালে মন চায় গুনাহ করতে কিন্তু গুনাহ করে নাই আল্লাহর ভয়ে, যৌবনকালে মন চায় দাড়ি কাটতে কিন্তু দাড়ি কাটে নাই আল্লাহর ভয়ে, যৌবনকালে মন চায় এই ঢাকা শহরের মধ্যে অসংখ্য গুনাহ করার ওয়ে আছে, রাস্তা আছে, তারপরেও ওই খারাপ রাস্তায় যায় না, ভালো রাস্তায় থাকে একমাত্র আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবক যেই যুবক যৌবনকালের সময়টা আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে আটকানো থাকে, ঝুলানো থাকে, লেগে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের সাথে আবার কিভাবে অন্তরটা আটকানো থাকে? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, যখন ফজরের নামাজ আজান হবে তখন মসজিদে এসে নামাজ পড়ে জমিনে কাজকর্মে ছড়িয়ে পড়বে। আবার যখন জোহরের নামাজের আজান হবে মসজিদে আবার চলে আসবে, আবার জমিনে কাজ করবে। আবার যখন আসরের নামাজের আজান হবে মসজিদে এসে নামাজ আদায় করবে। অর্থাৎ গুড়ির মতো নাটাই যেমন টান দিলে গুড়ি চলে আসে, ইমানদারের যখন মসজিদে আজান হবে ইমানদারের অন্তরটা মসজিদের দিকে চলে আসবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ারাজুলান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় নির্জনে বসে বসে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহকে স্মরণ করে, নির্জনে বসে বসে চোখের অশ্রু ঝরে। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাবাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ, রাজুলুন দাআতু ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সম্ভ্রান্ত সুন্দরী মহিলা আহ্বান করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওয়া আকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, মুত্তাফাকুন আলাইহি, গোপনীয়ভাবে দান করে, এমন ভাবে দান করে ডান হাত কি দান করে বাম হাত জানে না, বাম হাত কি দান করে ডান হাত জানে না, এমন ভাবে গোপনীয়ভাবে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না।